আমরা যেহেতু সাফিক্স প্রেফিক্স পড়ব, সাফিক্স প্রেফিক্সের জন্য সর্বপ্রথম আমাদেরকে পার্ট অফ স্পিচের সাথে কি হতে হবে, পরিচিত হতে হবে। তাহলে পার্ট অফ স্পিচের ভিতরে কি কি আছে, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার। বাট সাফিক্স অ্যান্ড প্রেফিক্স করতে গেলে 8 প্রকারের প্রয়োজন নাই, ঠিক আছে। আমাদের যেগুলো মেইন 8 প্রকারের ভিতরে কিন্তু মনে করো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রনাউন এগুলো একটু বোঝা যায়, ঠিক আছে। বাট বোঝা যায় না কোনগুলো, যে নাউন কোনগুলো, অ্যাডজেক্টিভ কোনগুলো, ভার্ব কোনগুলো, অ্যাডভার্ব কোনগুলো। এই টপিকগুলো বুঝতে গেলে আমাদের কিছুটা কি প্রবলেম হয়, কিছুটা না, এটা অনেক প্রবলেম হয়, ঠিক আছে। এগুলো ভার্সিটি কোয়েশনও আসে, চাকরির ইন্টারভিউ আসে, তার মানে অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। এগুলো ছেলেমেয়েরা চিনে না, আমরা আগে এইগুলো চিনবো। এইগুলো যদি আমরা চিনি এবং নাউন প্রনাউন, এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কীভাবে তৈরি করতে হয় এটা যদি জানি, তাহলে সাফিক্স প্রেফিক্সও আমরা তৈরি করতে পারবো। আর এই ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে একটা বাক্য তৈরি হয়, একটা বাক্যে কী কী অংশ থাকে, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কি, আমরা সবগুলো জানবো আজকে ভেঙে ভেঙে, ঠিক আছে। তাহলে মনোযোগ দেন, অবশ্যই ক্লাসটা ইম্পর্টেন্ট, নট অনলি ফর সাফিক্স প্রেফিক্স বাট অলসো অল কাইন্ড অফ গ্রামার্স। যেমন মনে করো তুমি সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট যেটা আছে ওই বিষয়গুলো সম্পর্কে অবগত হব আমরা। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, একটু দেখো, এখানে একটা স্ট্রাকচার দেওয়া, সবাই একটু দেখাও স্ট্রাকচারটা, দেখো কি বলছি এখানে, আমি একটু দেখাচ্ছি। এই শোনেন, স্ট্রাকচারটা এখানে বলছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। আচ্ছা, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আমরা সবাই চিনি না, চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, এ, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর বলে অক্সিলিয়ারি ভার্ব। এরপরে যেটা, ইয়াসিন মনোযোগ দাও, অনেক কিছু শিখবো আজকের ক্লাসে। তারপরে বলছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস কি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। এই যে স্ট্রাকচারটা, আমাদের যে বড় বড় যে সেন্টেন্সগুলো তৈরি হয় এগুলো কিন্তু এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি হয়। কেমন দেখো, এখানে একটা বাক্য দেওয়া আছে, আমি একটু বলি বাক্যটা, দেখো কি লেখা, দেখো দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান বাদ দাও, এখান থেকে হি থেকে আমরা ধরি, যদি আমরা হি থেকে ইউজ করি একটু লক্ষ্য করো, হি হ্যাজ অলরেডি কিল্ড দ্যাট ভেরি পোর ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি বিশ্লেষণ করতে যাই, এখানে আমরা সর্বপ্রথম ভার্ব আর অক্সিলিয়ারি যেগুলো আছে এগুলো কিন্তু আইডেন্টিফাই করার কিছু না, এগুলো একটু চেনা যায়। যেমন ভার্বগুলো তোমাকে চিনতে হবে যে বাক্যে কোন ওয়ার্ডটা দ্বারা কাজ করেছে সেটাই ভার্ব। আমি তারপরে একটু বলছি, আমি সবাই একটু ধরো, আমি যদি লিখি যে আই ইট রাইস, তাহলে আই অর্থ আমি, রাইস অর্থ ভাত, ইট অর্থ খাওয়া। এই বাক্যে কাজ করেছে কোনো ওয়ার্ডটা, ইট কাজ করছে কোনটা, ইট। যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তো আমরা বাংলায় কিন্তু বুঝি, যেমন আমি স্কুলে যাই, আমি কাজ করে নাই, স্কুলও কাজ করে নাই, যাওয়াটা কাজ করছে। তাহলে যাওয়া, খাওয়া, নেওয়া মানে যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝায় তাকেই বলে কি, তাকেই বলে ভার্ব, ঠিক আছে। তাহলে ভার্ব বুঝলাম। এখন বাংলায় তো আমরা ভার্ব আইডেন্টিফিকেশন করতে পারবো, বাট ইন ইংলিশ হয়তো বা আমরা ভোকাবুলারি না জানার কারণে আমরা ভার্ব কিন্তু ধরতে পারি না, ঠিক আছে। এই কারণে আমাকে প্রচুর ভার্ব পড়তে হবে, ভার্বের ফর্মগুলো পড়তে হবে। আমি 100টা ভার্বের শিট দিয়েছি না, ওই ভার্বগুলো সবার আগে শিখবো, কারণ ওইগুলো মোস্ট ওয়ান্টেড, ওইগুলো বারবার আসে, ঠিক আছে। ওই যে ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এরকম 100টা যে ভার্বের শিট দিয়েছি সবার আগে, আমি কিন্তু বলছিলাম সবার আগে মেইন টার্গেটই হচ্ছে ওইগুলো শেষ করে ফেলা, পার্সন শেষ করা এবং অক্সিলিয়ারি ভার্ব শেষ করা, ওইগুলো হচ্ছে মেইন কথা, ঠিক আছে। ওইগুলো শেষ করলে আমরা যে কোনো ক্লাস ইনশাল্লাহ বুঝবো। এখন ভার্ব অবশ্যই আমাকে মুখস্থ করতে হবে, করার কিছু নেই। ইংলিশের ভার্ব চিনতে গেলে মুখস্থ করতেই হবে, ঠিক আছে। ধরো আমি ইন্সপায়ার, এখানে বলছে কি ইন্সপায়ার, তো ইন্সপায়ার আমি চিনি না এটা কি, ইন্সপায়ার তো অনুপ্রাণিত করা, তাহলে এটা একটা ভার্ব, এটা 3টে ফর্ম আছে, ইন্সপায়ার, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড, কথা ক্লিয়ার। এইভাবে ভার্বগুলো আমাকে জানতেই হবে। আচ্ছা, আমরা না জানলে আমরা জেনে নিব, কথা ঠিক আছে। এখন সেকেন্ড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে, কে কে চিনি অক্সিলিয়ারি ভার্বগুলো, হাত তুলো। অক্সিলিয়ারি ভার্ব, তুমি অক্সিলিয়ারি ভার্ব চিনো না, অক্সিলিয়ারি ভার্ব চিনো না তুমি, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে, উইল, উড, এগুলোরই বলে কি অক্সিলিয়ারি ভার্ব। এগুলোর কি বলে, এগুলো চিনি তো, আমরা জানি না, আমরা পড়ছি হয়তো বা
অক্সিলি ভার্ব হিসেবে হঠাৎ করে মাথায় আসতেছে না অনেকের, পড়ছি না, আরও ভালোভাবে পড়ে নেব। এইগুলো কিন্তু অক্সিলি ভার্বগুলো মুখস্থ, ভার্বগুলো কি থাকবে মুখস্থ। এইগুলো আমাকে দেখি চিনতে হবে যেগুলো অক্সিলি ভার্ব, এটা কি মেইন ভার্ব। এখন আমি একটু উদাহরণে যাই। ওই যে লিখছিলাম দেখেন, এখানে সাবস্পিচ পড়তে গেলে অনেক কিছু আলোচনা করতে হয়। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ভার্ব তো ইট আমরা বুঝি। এখন আমরা শিখবো সাবজেক্ট আর অবজেক্ট কোথায় বসে। মনে রাখবেন ভার্বের আগে, যেখানে ভার্বের আগে কী আছে আই, ভার্বের আগে যে অংশটা থাকে তার নাম হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের পরে যে অংশটা থাকে তার নাম হচ্ছে অবজেক্ট। আমি আবার বলছি, ভার্বের আগের যে অংশটা তার নাম হচ্ছে, আর ভার্বের পরের যে অংশটা তার নাম হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখন যদি আমি এটা লিখি যে আই এম ইটিং, আমি একটু লিখি যে আই এম ইটিং, ঠিক আছে, ইটিং রাইস। একটু লক্ষ্য করো, অ্যান্ড তুমি যদি বলো স্যার ভার্ব তো এখানে ইট, ওকে ফাইন, ইট ভার্ব। তাহলে তুমি যদি এখন বলো স্যার আপনি বলছেন যে ইটের আগে যেটা আছে পুরাটাই কি সাবজেক্ট, অ্যান্ড ইটের আগে তো আই আছে এবং এম আছে। একটু মনে রাখবে যে এম কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, এটাও এক প্রকার কি ভার্ব। তাহলে এইটার আগেরটা হবে সাবজেক্ট, কারণ ভার্ব বলতে মেইন ভার্বকেও বোঝায়, অক্সিলিয়ারি ভার্বকেও কি বোঝায়, কথা ঠিক আছে। তাহলে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যেমন আগের বাক্যে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাই ভার্বের আগে যেটা আছে সেটাই সাবজেক্ট। আর যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের আগেরটা হচ্ছে সাবজেক্ট। আমরা কি বাক্যে সাবজেক্ট চিনব? তাহলে সর্বপ্রথম চিনতে হবে ভার্ব। যদি আমরা ভার্ব চিনি, ভার্বের আগের যে অংশটা সেটাকে বলে কি সাবজেক্ট। আমরা চিনবো না চিনবো। ওকে, এখন মনে করো আমরা যদি বড় করে একটা বাক্য লিখি, যেমন মনে করো যে দ্য নেম অফ মাই স্কুল ইজ, ধরো আমার স্কুলের নাম আমি লিখলাম যে ব্যবজা, ঠিক আছে, ব্যবজা পাবলিক স্কুল, ঠিক আছে, এইটা আমার স্কুলের নাম। এটা তোমাকে আমি জিজ্ঞেস করবো কি এই বাক্যে সাবজেক্ট কোনটা। তো তুমি সাবজেক্ট চেনার জন্য তুমি সর্বপ্রথম আইডেন্টিফাই করবে কোনটা, ভার্ব। তুমি বের করবে ভার্ব কোনটা। এখন তাকাও বাক্যে, দ্য নেম অফ মাই স্কুল ইজ ব্যবসা, এখানে এই বাক্যে মেইন ভার্ব নাই, তাহলে মেইন ভার্ব হিসেবে কাজ করবে কোনটা, অক্সিলিয়ারি ভার্বটা। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়ে গেছি, আমি কি বলছিলাম, অক্সিলিয়ারি ভার্ব হোক বা মেইন ভার্ব হোক, তার আগে যা আছে ওইটাকে কি বলে সাবজেক্ট বলে। তাহলে তার আগে কোনটা আছে, এই সম্পূর্ণটা আছে, তাহলে এই সম্পূর্ণটাই সাবজেক্ট। আর আগের বাক্যে কি ছিল, আই ইট রাইস, ইটের আগে জাস্ট আই ছিল। তার মানে ভার্বের আগে যদি একটা ওয়ার্ড থাকে এটাই সাবজেক্ট, ভার্বের আগে যদি অনেক লম্বা একটা বাক্য থাকে ওইটাই সাবজেক্ট। আমরা কি সাবজেক্ট চিনবো না? আমরা অজ্ঞতার সাথে বলবো না। কাউকে জিজ্ঞেস করলে বলে বাক্যের সাবজেক্ট কোনটা, বলে একবার বলে নেম, একবার বলে মাই, একবার বলে স্কুল, এরকম না। ভার্ব চিনবো, ভার্বের আগে যা থাকবে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড বা এক গ্রুপ অফ ওয়ার্ড যাই থাকুক সম্পূর্ণটাকে বলে কি সাবজেক্ট। আশা করি আমরা সাবজেক্ট আর কখনো ভুল করবো না। ভুল করবো? আমরা সাবজেক্ট চিনার জন্য ভালোভাবে ভার্বের লিস্টটা মুখস্থ করব। ভার্বের লিস্টটা মুখস্থ করার পরে অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ করব। এরপরে দেখবো যেখানে ভার্ব আছে, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে ভার্বের সামনেটাই সাবজেক্ট, অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের আগের অংশটাকে বলে কি সাবজেক্ট। কোনো নির্দিষ্ট ওয়ার্ড কিন্তু সাবজেক্ট না, ভার্বের আগে যা বসবে তাই সাবজেক্ট। সাবজেক্ট চিনবো। আচ্ছা, অবজেক্টে কোনো ফ্যাক্ট না, তারপরে একটু জানাই দিই। ভার্বের পরে যেটা বসে, মনে করো তুমি এখানে রাইস বলছো না, যে ভার্ব কোনটা ইট, এই ভার্বের পরের অংশটাকে বলো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্বের পরের অংশটা, আর সাবজেক্ট হচ্ছে ভার্বের আগের অংশটা। তার মানে ভার্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি ভার্ব পড়ানোর সময় বলছি না, ভার্ব কিন্তু সকল গ্রামারের কেন্দ্রবিন্দু। ভার্ব জানতে হয়, ভার্ব কিন্তু আমি পড়াইছি, রুলসগুলো বুঝাইছি, এরপরে 10-12টা প্র্যাকটিসও করাইছি, বাকিগুলো করাবো, আমরা বইটা এনে নিই। আচ্ছা, আর অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ভার্বের পরে যা আছে সম্পূর্ণটাই অবজেক্ট। কথা ক্লিয়ার? এখন স্যার এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট জাস্ট চিনলাম। এখন এই অবজেক্ট আর সাবজেক্টের ভিতর, কার ভিতর? অবজেক্ট আর সাবজেক্টের ভিতরেই কিন্তু তোমার নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, তারপর অ্যাডভার্ব থাকবে। কার ভিতরে? অবজেক্ট সাবজেক্টের ভিতরে। এই যে বাকি প্রিপোজিশন এগুলো সবগুলো থাকবে অবজেক্ট আর সাবজেক্টের ভিতরে, ভার্বের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা যে অংশটাকে সাবজেক্ট বলি হয়তো বা তার ভিতরে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। যে অংশটাকে অবজেক্ট বলি তার ভিতরে একটা করে ওয়ার্ড করে যদি তুমি ভাগ করো, ঠিক আছে, ওটাতে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। বিষয়টা ক্লিয়ার? যদি এখন আমরা চিনতে যাই, তোমাকে আগে সর্বপ্রথম স্যার বললাম কি এই স্ট্রাকচারটা তুমি ভালোভাবে আয়ত্ত করবা। স্ট্রাকচারটা হচ্ছে বলছে সাবজেক্টের পরে বসে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের পরে দেখো এখানে দেখো এটা অক্সিলিয়ারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে একমাত্র বুঝতে পারে কি অ্যাডভার্ব।
আমি তো স্ট্রাকচারটা মুখস্থই রাখবো, তাহলে অক্সিলারি ভার্ব কিন্তু আমি দেখে চিনে ফেলবো কোনটা এম ইজ আর এগুলো আছে না, বা ওয়াজ ওয়ার এগুলো। আর মেইন ভার্ব তো আমি চিনবো, যেমন ইট, গো, এগুলো মেইন ভার্ব, ডো। তাহলে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে সচরাচর কিছু বসে না, যদি কিছু বসে তার নাম কি হবে? অ্যাডভার্ব। তাহলে এটা তো আমরা মুখস্থ থাকবে যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কিছু বসলে তার নাম অ্যাডভার্ব। আচ্ছা আসো, এরপরে আসো অ্যাডভার্বের পরে তাহলে এই অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, পরে ভার্ব। এবার এইখানে একটা ওয়ার্ড আমি বলে দিই, যে দেখো এখানে আমি একটু বলতেছি, দেখো এই ভার্বের পরে এখানে বসতে পারে ডিটারমাইনার। কে বসতে পারে? ডিটারমাইনার। এখানে ডিটারমাইনারটা তুমি অ্যাড করে নিবা প্লাস দিয়ে, ডিটারমাইনারটা মানে আমি নিচে দিয়েছি আর কি, ঠিক আছে? ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে ওয়ার্ড যদি একটা, দুইটা, তিনটা, পিছন থেকে বলবা 1 2 3, যদি তিনটা ওয়ার্ড থাকে, যদি একটা ওয়ার্ড থাকে ডিটারমাইনারের পরে, সেটাকে তুমি ধরে নিবা নাউন। আর যদি ওয়ার্ড দুইটা থাকে তাহলে লাস্টেরটা নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। ওয়ার্ড যদি তিনটা থাকে তাহলে লাস্টেরটা হচ্ছে নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগেরটা হবে অ্যাডভার্ব। একটু ডাউট লাগতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো ইংলিশ বুঝে শিখলে ইংলিশ অনেক মজা, ঠিক আছে? ইংলিশের বাক্য তৈরি করে যায়, একটা বাক্যকে কেটে টুকরো 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 করে লেখা যায়। এবং আমি যদি সবগুলোর আনসার দিতে পারি যে এই টুকরো টুকরো করার পরে কি, ও তাহলে মনে রাখবো যে আমি ইংলিশে অ্যাক্টিভ, ঠিক আছে? যেমন দেখো এখানে আমি একটু লক্ষ্য একটা বাক্য লিখছি এখানে, যে হি হ্যাজ অলরেডি কিল্ড দ্যাট পোর বার্ড। আমি তোমাকে বলে যাই যে এই যে এখানে লক্ষ্য করো, হ্যাজ কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এম আই রাইট? এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ কি একটা অক্সিলারি ভার্ব, হ্যাজ একটা অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের আগে যে আছে তার নাম কি? সাবজেক্ট। অবশ্যই হি এখানে একটা সাবজেক্ট, হি কি? কথা ক্লিয়ার গেল? এরপরে দেখো হি হ্যাজ একটা অক্সিলারি ভার্ব আর কিল্ড একটা হচ্ছে মেইন ভার্ব। আমরা পড়ছি না কিল, আমি একটু লিখি, এই যে কিল, এরপরে 2 নম্বর ফর্ম হচ্ছে কত? কিল। 3 নম্বর ফর্ম হচ্ছে কি? কিল। তাহলে কিল এটাকে বলে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর, মানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বলেন এইভাবে আমরা সহজ ভাষায় বলবো যে ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। দেখো তাহলে কিল কিন্তু একটা মেইন ভার্ব, কিল কি একটা, আর হ্যাজ একটা অক্সিলারি ভার্ব। আমরা একটু আগে একটা স্ট্রাকচার পড়ে আসলাম না স্যার? একটু লক্ষ্য করো স্ট্রাকচারটা কি পড়েছিলাম এখানে, এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এই দুইটার মাঝখানে কে বসতে পারে? অ্যাডভার্ব। তাহলে এখানে যে এই যে হ্যাজ একটা অক্সিলারি ভার্ব আর কিল হচ্ছে মেইন ভার্ব, তাদের মাঝখানে কিছু বসছে নাকি বসে নাই? তাহলে অলরেডি যদি আমাকে টিচাররা জিজ্ঞেস করে এই বাক্যে অলরেডিটা কি, তুমি বলো তো, আমি তাকাবো যে অক্সিলারি ভার্ব আছে, ওই পাশে মেইন ভার্ব আছে, তাহলে মাঝখানে আমরা পড়ছি যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে অ্যাডভার্ব। তাহলে আমরা অনায়াসে বলে দেবো এটা অ্যাডভার্ব। আমাদের কি চিনতে হবে যে এটা অ্যাডভার্ব কেন হয়েছে? ডাইরেক্ট বলতে পারবো, বলা যাবে না। এটা 100% অ্যাডভার্ব। শেষ। এবার আসেন অ্যাডভার্বের, দেখো তাহলে কি সাবজেক্টের পরে কি অক্সিলারি ভার্ব, আর এই পাশে মেইন ভার্ব, মাঝখানটা কি অ্যাডভার্ব। স্ট্রাকচারের সাথে মিলছে কিনা দেখেন তো, অ্যাডভার্ব। এতটুকু ক্লিয়ার না? এবার আরও 3টা বাকি, কয়টা বাকি? ওই 3টাতে আমরা যাই, দাঁড়াও। এই যে আমার এই সাবজেক্ট পাইছি, অক্সিলারি ভার্ব পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি, এবার কি ভার্ব পেয়েছি। তাহলে এতটুকু কিন্তু আমরা ক্লিয়ার, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। এবার এই দ্যাটটা কি? দ্যাটটার নাম হচ্ছে ডিটারমাইনার। দ্যাটটার নাম কি? ওই যে নিচে আছে এখানে, দ্যাটটার নাম কি? ডিটারমাইনার। মনে রাখবা এই যে ডিটারমাইনার। এখন আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে ডিটারমাইনারের পরে, ডিটারমাইনারটা কই বসবে? এখানে স্ট্রাকচারে এখানে বসবে। ডিটারমাইনারের পরে যদি যে 1 2 3, যদি 3টা ওয়ার্ড থাকে, ভালোভাবে বুঝো ক্লাসটা, অনেক উপকার পাবা, ঠিক আছে? ডিটারমাইনারের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে আমি কি বলছি? দ্যাট একটা ডিটারমাইনার। অ্যান্সার বলবো স্যার আমরা ডিটারমাইনার কীভাবে চিনবো? ডিটারমাইনারের মুখস্থ। তোমাকে আমি একটা লিস্ট দিয়ে দিব, ডিটারমাইনারগুলো মুখস্থ করে ফেলবা। দ্যাট, দিস, এগুলোটা বলে ডিটারমাইনার। এন, দাস, আর্টিকেল, ওইগুলো ডিটারমাইনার। আমি লিস্টটা দিব। তাহলে তুমি যদি ডিটারমাইনার পাও, এইভাবে গুনবা। ডিটারমাইনারের পরে 3টা ওয়ার্ড থাকলে লাস্টের ওয়ার্ডটা নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা অ্যাডভার্ব। তাহলে দেখো দ্যাট একটা ডিটারমাইনার, স্যার এই বলে দিলাম, এটা কি একটা ডিটারমাইনার। তার ডিটারমাইনারের পরে কয়টা ওয়ার্ড আছে? 1 2 3টা আছে কি না? ওই একবারে লাস্টেরটাকে ধরবো আমি 1। তাহলে এখানে ভার্ড, তোমাকে স্যার যদি বলে ভার্ড এটা কি? নাউন। এই যে আমি নাউন চিনে ফেললাম। ভার্ডের আগেরটার নাম কি? অ্যাডজেক্টিভ। তার আগেরটার নাম কি? অ্যাডভার্ব। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এবার আসো আমি তোমাকে আরেকটু ছোটো করে দিই। ধরো বাক্যে এই ভেরিটা নাই, বাক্যে কি নাই? ভেরিটা নাই। এখন বাক্যটা কি? বাক্যটা হচ্ছে হি হ্যাজ অলরেডি কিল্ড দ্যাট কিল্ড দ্যাট পোর বার্ড, এভাবে থাকতে পারে। তাহলে আমি বলবো হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, অলরেডি একটা অ্যাডভার্ব, কিল্ড একটা মেইন ভার্ব,
দ্যাট হচ্ছে ডিটারমাইনার। তার ডিটারমাইনার পরে এখন কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে? তাহলে লাস্টেরটা কী হবে? নাউন। আগেরটা কী হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব নাই, নাই তো নাই। অ্যাডভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, কথা ঠিক আছে? তাহলে দুইটা থাকলে নাউন অ্যাডজেক্টিভ, তিনটা থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আমি কি বুঝাইতে পারছি? এখন মনে করো আমার দুইটাও নাই, আমার এখানে একটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? একটা। তাহলে এখন আমি কি বলবো? এটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব, ডিটারমাইনার। এবার ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড মানেই নাও। মানে ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, বলো ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাকে বলে নাউন। আর ডিটারমাইনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। ডিটারমাইনারের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, আগেরটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। সিম্পল হিসাব। তুমি তো স্ট্রাকচারটা মুখস্থই করবা, পারবা না স্যার? পারবা তো? স্ট্রাকচারটা কোন জায়গায় এডিট হবে আবার বলো তো? এইখানে ডিটারমিনারটা বসবে। এখানে কি বসবে? ডিটারমিনারটা। ওই যে দেখো আমি ডিটারমিনার লিখে দিচ্ছি। এবার ডিটারমিনারগুলো আমি কই পাবো স্যার? এই যে দেখো, এই যে ডিটারমিনার লিস্টটা স্যারে দিই, যেগুলো দিচ্ছি এগুলো শিখলে হবে, আর কিছু লাগবে না। এখানে ডিটারমিনার কোনগুলো দেখো? আর্টিকেল, সকল আর্টিকেল এক প্রকার ডিটারমিনার। তুমি নামগুলো না শিখো সমস্যা নাই, তুমি মনে রাখবা। তুমি তো এগুলো দেখে চিনলেই হবে যে এ এন দা হচ্ছে এক প্রকার ডিটারমিনার। তারপরে মাই আওয়ার, এই যে পসেসিভ পড়াইছিলাম তানজিনা, আই মাই মি, ওই মাঝখানটাকে পসেসিভ বলে না? মাঝখানটাকে কি বলে? তাইলে মাই, আওয়ার, ইউর, হিজ, মানে যেগুলো লাস্টে র আসে, র, আমার, তোমার, তার, তাদের, ঠিক আছে, এইগুলোরে বলে পসেসিভ। এগুলোর কি বলে? আর যত পসেসিভ আছে এইটাও এক প্রকার কি ডিটারমাইনার। এরপরে ডেমনস্ট্রেটিভ, তুমি নাম মনে না রাখো সমস্যা নাই, মনে রাখবা দিস, দ্যাট, দ্যাস, দুজ, এগুলো হচ্ছে ডিটারমাইনার। এরপরে মেনি, সাম, ফিউ, লিটল, এ নাম্বার অফ, এগুলো হচ্ছে কি ডিটারমাইনার। এরপরে আর একটা আছে তোমার এখানে নো, অল, বোথ, হাফ, ইচ, এভরি, আদার, অ্যানাদার, এগুলোরও বলে কি ডিটারমাইনার। তাহলে ডিটারমাইনারগুলো আমাকে মুখস্থ করতে হবে, কারণ আমি যদি একমাত্র ডিটারমাইনার জানি তাহলে আমি নাউন, অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব আমি অনায়াসে বলে ফেলবো। কারণ ডিটারমাইনারের পরে গুনবো তিনটা কিনা, তিনটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ নাউন, একটা থাকলে নাউন। তাহলে আমার মেইন ইম্পর্টেন্ট কোনটা? ডিটারমাইনার। কারণ ডিটারমাইনার চিনলেই না আমি বলতে পারবো কোনটা কি, ঠিক আছে না? তোমরা আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো এই আমি উদাহরণটা একটু ক্লিয়ার করে দিই, একটু বুঝো নাইলা। আমি বললাম কিন্তু আজকে কিন্তু সবারই ফার্স্ট ক্লাস হিসাব করলে, এখন এই ক্লাসটা কিন্তু সবাই বুঝতে বাধ্য, ঠিক আছে? এমনটা না যে কেউ মাঝখানে আসছো, যে রাইট ফ্রম ভার্বের মাঝখানে ছিল অনেকে কিছু বুঝছো কিছু বুঝো নেই, বাট এটা কিন্তু সবার জন্য ফার্স্ট ক্লাস, ওকে? আমি যদি তোমাকে বলি এ স্কুল বয়, এ অথবা স্কুল বয় বাদ দাও, এ ভেরি গুড বয়, একটা কি সরি একটা খুব ভালো ছেলে, এত কিছু বাদ দাও, ধরো তুমি অর্থ পারো না, তোমাকে বলছে এখানে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এটা তুমি বের করো। তুমি দেখবা বাকি কিছু আছে, ডিটারমাইনার আছে নাকি নাই? এই যে ডিটারমাইনার কোনটা? এটা ডিটারমাইনার না? এটা কি? এবার বলো ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? 1 2 3, লাস্টেরটার নাম হবে কি নাউন, পরেরটা কি হবে? অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডভার্ব। আমরা চিনে ফেলছি না? এখন মনে করো কোনো কারণবশত তোমারে বেরিটা দেয় নাই, বেরি ছাড়াও কিন্তু বাক্য হয়, বেরি ছাড়াও কি বলছে? এ গুড বয়, কি বলছে? এইবার তুমি বলো তো ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে দুইটা হইলে কি বলছি? পিছন থেকে আসবে নাউন এবং অ্যাডজেক্টিভ, শেষ। আবার ধরো কোনো কারণবশত আমাকে গুডটাও দেয়নি, কে দেয় নাই? গুডটাও দেয়, তাহলে বলছে এ বয়, কি বয় বলছে? এ বয়, মানে ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, তাহলে এটা কি নাউন। আমরা কি বলতে পারবো? দেখো টিচাররা যখন ক্লাস করায়, যদি একটা ওয়ার্ড ছেলে মেয়েদের ধরাই, এই ওয়ার্ডটা কী বলো তখন পার্ট অফ স্পিচ, আমরা কারণ আমাদের শেখানো হয় ভুল ওয়াইতে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কালের নাম বোঝায় তাকে নাউন বলে। মানে আমরা তো বাংলায় বুঝি না, আমরা বুঝবো কীভাবে এটা দ্বারা নাম বোঝাচ্ছে। তোমার যদি বলা হয় প্রিপারেশন, তোমাকে ঢাকা বললে বলবো ঢাকা তো একটা শহরের নাম, বলবো স্যার এটা নাউন। আর যে বলে প্রিপারেশন, এটা কি? তুমি অবাক, কারণ প্রিপারেশন যেটা নাউন তুমি তো জানো না, কারণ এটা যার কোনো নাম টাম তো তোমার বোঝাচ্ছে না, মানে তোমার কাছে লাগবে না যে নাম বোঝাচ্ছে, এরকম না? তাহলে অবভিয়াসলি উই হ্যাভ টু লার্ন সাম টেকনিক, আমাদেরকে টেকনিক শিখতে হবে। টেকনিক কিন্তু সহজ, ঠিক আছে? আর আমি একটা কথা বলি শুনেন, আমরা আশা করি কি সাবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব তো চিনতেই হবে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন আশা করি আমরা বুঝতে পারবো যে কোনটা কোন জায়গায় বসে। এবার আমাদের মেন যেটা ছিল সেটা হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সটা কি জানো? খালি যেইখানে খালি ঘরটা থাকবে, খালি ঘরটার পজিশনটা কি? খালি ঘরটা কি নাউনের জায়গায় খালি ঘর,
নাকি অ্যাডজেটিভের জায়গায় খালি ঘর, নাকি অ্যাডভার্বের জায়গায় খালি ঘর, তোমার খালি এটা ধরতে পারলেই হবে। পরে তুমি এটা তৈরি করতে পারবা, কীভাবে তৈরি করবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটু কাজ আছে। যেমন আমাদের কিছু লিঙ্কিং ভার্ব আছে। কি আছে? লিঙ্কিং ভার্বগুলো দেওয়া হয়েছিল, কার কাছে আছে? আচ্ছা ভাইয়া, এরপরে বলছিলাম কিছু লিঙ্কিং ভার্ব, এই ওই অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব চেনার জন্য কিছু লিঙ্কিং ভার্বও আছে। যেমন এটা ওই দিক দিয়ে একটা স্ট্রাকচার বলছি না, ডিটারমাইনারের পরে 3টা ওয়ার্ড, আর এইদিকে হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনটা দেখো? এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে বি, এরপর ফিল, লুক, সিম, সাউন্ড, ইটিসি, এইগুলোরে বলে লিঙ্কিং ভার্ব। এই ওয়ার্ডগুলোর পরে যদি আবার এই যে ধরো আমি প্লাস দিয়ে 2টা ওয়ার্ড দিলাম, ধরো 2 নাম্বার এবং কত 1 নাম্বার, এই মানে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বি, ফিল, ফিল না ফিড লিখছো, এটা ফিড, তারপর লুক, সিম, সাউন্ড ইত্যাদি, এই ওয়ার্ডগুলোর পরে যদি 2টা ওয়ার্ড থাকে, প্রথমটা হবে অ্যাডভার্ব। প্রথমটা কী হবে? অ্যাডভার্ব। আমি আবার বলে দিচ্ছি, প্রথমটা হবে কি? অ্যাডভার্ব। প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে কি? অ্যাডজেক্টিভ। এখানে কোনো নাউন নাই, লিঙ্কিং ভার্বের পরে নাউন বসবে না। লিঙ্কিং ভার্বের পরে 2টা ওয়ার্ড থাকবে, 2টা ওয়ার্ডের সিস্টেমটা কী হবে? অ্যাডভার্ব এবং কি অ্যাডজেক্টিভ। আর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ। যেমন আমি তোমাকে একটু উদাহরণ দেখাই, একটু দেখাও, এই দেখো সবাই, আমি একটু উদাহরণ দিই, সবাই একটু লক্ষ্য করো। আমি তোমার মনে করো যে হি ইজ ভেরি হ্যাপি। এখানে কিন্তু এই যে ইজ, কিন্তু এটা ডিটারমাইনার না, ইজকে একটা অক্সিলিয়ারি ভার্ব। আবার অক্সিলিয়ারি ভার্বটা এক প্রকার কি? লিঙ্কিং ভার্ব না? একদিকে অক্সিলিয়ারি ভার্ব, আর দ্বিতীয় যে লিঙ্কিং ভার্বের ভিতরে আমি ফেলে দিছি না, লিঙ্কিং ভার্ব কিনা আগে বলো? এটা এক প্রকার কি? লিঙ্কিং। তুমি মুখস্থ করবে যে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, ফিড, টেস্ট, সাউন্ড, লুক, এগুলো কি? লিঙ্কিং ভার্ব। এরপরে এই যে লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড? একটা, 2টা, তাহলে 2টা থাকলে প্রথমটার নাম হবে কি? অ্যাডভার্ব। প্রথমটার নাম কি? অ্যাডভার্ব। দ্বিতীয়টার নাম হবে কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? তাহলে লিঙ্কিং ভার্বের পরে 2টা ওয়ার্ড থাকলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর যদি মনে করো যে একটা ওয়ার্ড নাই, এটা বাদ, তাহলে কয়টা ওয়ার্ড? হি ইজ হ্যাপি বলি না আমরা, শি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড মানে কি? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে মোটামুটি এখানে 2টা রুলস বলে ফেলছি। একটা হচ্ছে ওই প্রথম স্ট্রাকচারটা, দ্বিতীয়টা হচ্ছে কি? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ বসে, 2টা থাকলে একটা হলে কি? অ্যাডজেক্টিভ। এরপরে যদি আমরা একটু যাই, এখন শিখবো আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কি? ইনট্রানজিটিভ। একটু আসো, ট্রানজিটিভটা জানলেই হয় মোটামুটি। ট্রানজিটিভ ভার্বটাকে আমি একটু মৌখিক বলি। এই যে ট্রানজিটিভ হচ্ছে মানে ওইখানে কোনো ডিটারমাইনার নাই, কোনো লিঙ্কিং ভার্ব নাই, কিন্তু আমার তো বুঝতে সমস্যা হচ্ছে। যেমন মনে করো আমি যদি বলি যে হি ফ্লাইজ হতো উড়ানো, ফ্লাইজ হতো কি? সে উড়ায়। এখন এইখানে ড্যাশটা, এবার দেখো তো আমি যে ড্যাশটা ধরবো, ড্যাশের আগে কোনো লিঙ্কিং ভার্ব ডিটারমাইনার ছিল? এ, এন, দা, দিস, দ্যাস, দুজ, এগুলো ছিল? তাহলে ডিটারমাইনার নাই। আবার একটু আগে আরেকটা রুলস বলছি লিঙ্কিং ভার্বের, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে তোমার এই লুক, সাউন্ড, টেস্ট, এগুলোও নাই। তাহলে লিঙ্কিং ভার্বও নাই, আবার ডিটারমাইনারও নাই। তাহলে আমার এই কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে, বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে না? যদি ওইগুলো কিছু না থাকে, মনে রাখো, যদি ওইগুলা না থাকে তখন হয় আর একটা শর্তটার নাম হচ্ছে বাক্যটা কি? ট্রানজিটিভ, মানে বাক্যের যে ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এখন আমরা জানবো যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি। ট্রানজিটিভ ইনট্রানজিটিভের কথা কখন চিন্তা করবো? যদি ডিটারমিনার না থাকে, যদি লিঙ্কিং ভার্ব না থাকে, তখন চিন্তা করবো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আমি সম্পূর্ণ ক্লাসটা বলে ফেলতেছি। ট্রানজিটিভটা হচ্ছে হি ফ্লাইজ, সে উড়ায়, এখানে কোনো ডিটারমিনার নেই, কোনো লিঙ্কিং ভার্ব নাই, তখন আমি চিন্তা করবো হি ফ্লাইজ, সে উড়ায়। এবার তুমি খালি এটা দিয়ে প্রশ্ন করবে যে কি অথবা কাকে, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো, এখানে কোনো উত্তর আসে কিনা খালি সে উড়ায়। যদি আমি বলি যে কি উড়াই, একটা উত্তর দেওয়া যায় না কি? যায় না, যায়। সে কি উড়ায়? ঘুরি উড়ায়। উত্তর মিলে নাকি মিলে না? আচ্ছা, আর যদি বলি যে হি লাইকস, সে পছন্দ করে, যদি বলি যে কী পছন্দ করে, উত্তর দেওয়া যায়। কাকে পছন্দ করে তা উত্তর দেওয়া যায় নাকি যায় না? যদি কোনো উত্তর দেওয়া যায়, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি খালি করার জন্য যে কোনো উত্তর যদি মিলানো যায়, তাইলে মনে রাখবো এটা নাউন। এটা কি? নাউন। তাহলে কি এটা নাউন? এখানে নাউন বসবে। উত্তর মিলানো গেলেই কি বসবে? নাউন বসবে। এবং ওই
বাক্যের যে ভার্বটা আছে এটার নাম হয় ট্রানজিটিভ, মানে উত্তর মিলাইতে গেলে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভের পরে ওয়ার্ডটা কী হবে? নাউন নাউন নাউন। বিষয়টা ক্লিয়ার? আর যদি মনে করো উত্তর মিলানো না যায়, যেমন আমি বুঝাই, এই যে ধরো আমি এখানে বললাম যে বার্ডস পাখিরা, ফ্লাই, কি বললাম? ফ্লাই, উড়ে। ধরো এখানে শেষ। তুমি একটু লক্ষ্য, এখানে ভার্ব কোনটা? ফ্লাই একটা ভার্ব, যে এটা কাজ করে এটা তো ভার্ব। ফ্লাই তো উড়া, উড়াটা কাজ নাকি পাখি কাজ? উড়াটা, তাহলে ফ্লাই। এখন দেখো তো এরপরে তুমি কিছু লাগানো যায় কিনা, যে বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। তুমি কি, আমি বলছি খালি কোথায় দিব প্রশ্ন করতে পারবা না, তুমি প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে। তাহলে কি বা কাকে দিয়ে যদি তুমি প্রশ্ন করো, তাহলে উত্তরটা কি আসতেছে? দেখো, পাখিরা উড়ে, কি উড়ে? কোনো উত্তর মিলবে? পাখিরা উড়ে, কাকে উড়ে? উত্তর মিলবে? তার মানে এখানে কোনো উত্তরের প্রয়োজন নেই, কি বা কাকে দিয়ে কোনো উত্তর আসবে না। তাহলে এটা হচ্ছে কি? ইনট্রানজিটিভ। এটা কি? মানে যদি কোনো উত্তর আসে তাহলে ওটা ট্রানজিটিভ ভার্ব, যদি কোনো উত্তর না আসে ওটা ইনট্রানজিটিভ ভার্ব। আর যেখানে ট্রানজিটিভ ভার্ব মানে উত্তর আসবে, উত্তরটা কি আসবে? নাউন আসবে। কি আসবে? নাউন আসবে। এইখানে বলেও নাউন বসানো যাবে না, বসানো যাবে অ্যাডভার্ব বসানো যাবে, যে পাখিরা উড়ে, কোথায় উড়ে? কোথায় দিয়ে প্রশ্ন করলে উড়া যাবে, যে আকাশে উড়ে। কোথায় দিয়ে প্রশ্ন করলে, যেটা কোথায় দিয়ে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অ্যাডভার্ব। তাকে কি বলে? অ্যাডভার্ব। আমি বাংলা আরও কিছু বলে দিই যেগুলো তোমার মনে রাখবা, যে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে, এটা হচ্ছে বাংলায় বোঝার জন্য, তাহলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে নাউন। কারণ সে কি পছন্দ করে? আম পছন্দ করে, আম একটা নাউন। সে সে কাকে পছন্দ করে? সে সুমনকে পছন্দ করে, সুমন একটা নাউন। আমি কি বুঝাতে পারছি? সে কোন শহরকে পছন্দ করে, মানে কোন শহর, মানে কি কাকে কোন একই কথা, যে ঢাকা পছন্দ করে। ঠিক আছে? কথা ঠিক আছে না? তাহলে ঢাকা একটা নাউন। তারপরে মনে করো আবার বললাম, তাহলে কি বা কাকে এবং কোন দিয়ে প্রশ্ন আসলে এটা নাউন। আবার যদি মনে করো কেমন দিয়ে যদি প্রশ্ন করো, কেমন, কেমন দিয়ে যে উত্তরটা আসবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মানে কি? যে ওয়ার্ডটা আর নাউনকে মডিফাই করে, কাকে? যেমন কেমন ছেলে, ভালো ছেলে। তাহলে গুড বয়, বয়টা কিন্তু নাউন, বয়টা কি? আমরা লাস্টেটা নাউন না। আর কেমন ছেলে, ভালো ছেলে, এই ভালোটা কাকে মডিফাই করতেছে? আমি যদি লিখি যে গুড বয় লিখি, আমি কি লিখলাম? গুড বয়। এই বয়টা হচ্ছে নাউন। আর গুড মানে ভালো, ভালোটা কার কথা বলতেছে? ছেলেটা যে ভালো তার কথা বলতে, ভালো কি নিজের কথা বলতেছে? তাহলে যে অন্যকে মডিফাই করে তাকে বলে কি? মানে নাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এটা আরও সহজভাবে চেনার বিষয় কি, তুমি যখন বাক্যটা পড়বা যে এ গুড বয়, তাহলে নাউনটাকে বয়, তাহলে নাউনটা মানে ছেলে। তুমি যদি প্রশ্ন করো কেমন ছেলে, কেমনের উত্তর কি? বয় নাকি গুড? কেমনের উত্তর কি? কেমন ছেলে, কেমন ভালো, কেমন, তাহলে ভালো। এই যে কেমন দ্বারা উত্তর করলে কাকে পাচ্ছি? গুডকে। কেমন দ্বারা যদি প্রশ্ন করি যে কেমন ভালো, কেমন দ্বারা প্রশ্ন করে যাকে বাবা, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কি দ্বারা, ঠিক আছে, কেমন মানে সে কেমন ছেলে, মানে কি ধরনের ছেলে, ঠিক আছে, মানে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি? নাউন। কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি? নাউন। আর কিভাবে, কিভাবে দ্বারা যদি তুমি প্রশ্ন করো যে উত্তরটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি হবে? যেমন কিভাবে বা কোথায়, কিভাবে বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। যেমন পাখিরা উড়ে, একটু আগে বললাম যে বার্ড ফ্লাই, পাখিরা উড়ে, কোথায় উড়ে? ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, আকাশে উড়ে। এই যে এই পুরাটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোথায়? আমি বাস করি, কোথায় বাস করি? ঠিক আছে, কোথায় দিয়ে যে উত্তরটা আসবে সেটাই কি? অ্যাডভার্ব। কোথায় দিয়ে যে উত্তরটা আসবে সেটাই কি? অ্যাডভার্ব। মনে থাকবে তো? আরও কিছু আছে, এগুলো আমি বলে দিব। আচ্ছা, আমি একটু বেসিক বললাম, তাহলে আমি কি বললাম? প্রথমত একটা স্ট্রাকচার বললাম, যে ডিটারমিনার দিয়ে, কি দিয়ে? আমার সাথে বলো, ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে, তিনটা ওয়ার্ড থাকলে হবে কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর উল্টাভাবে ধরলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। একটা থাকলে অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনটা? যদি ভার্বের পরে কোনো অবজেক্ট বসানো যায়, ওই অবজেক্ট হচ্ছে নাউন। আর যেখানে অবজেক্ট বসানো যাবে এটা ট্রানজিটিভ। আর যেটা অবজেক্ট বসানো যায় না এটা কি? ইনট্রানজিটিভ। এগুলো জেনে রাখা ভালো। এরপরে আর এখানে না, শেষ। এখন মোটামুটি আলোচনা শেষ। এখন আমরা তোমাকে সাফিক্স ফ্রেজগুলো যে দিবে, কীভাবে দিবে আমি তোমার বুঝাই। সাফিক্স ফ্রেজগুলোকে দেওয়ার সিস্টেমটা দেখো। মনে করো এই
তোমাকে এইভাবে বললো যে বাংলাদেশ, কি বললো, বাংলাদেশ বাংলাদেশ ইজ অ্যান, এ ড্যাশ দিল, কি দিল, ড্যাশের সাইডে এভাবে উত্তরটা দিয়ে দিবে যে ইন ডি প্যান্ডেন্ট, কি বললো, ইনডিপেন্ডেন্ট। তারা আমি একটু লিখে দিচ্ছি, বুঝাই দিচ্ছি কীভাবে কি আমি বুঝাই দিচ্ছি। আমরা যেটা জানতেছিলাম আগে সেটা দেখাই। দেখো বললাম কি বাংলাদেশ, দেখো বাংলাদেশ ইজ অ্যান্ড ধরো ড্যাশ দিবে একটা, ড্যাশের পরে কি বলবো জানো, ইনডিপেন্ডেন্ট, এতটুকু বললো, ঠিক আছে, অথবা ধরো এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট না দিয়ে বললাম কি, হ্যাঁ ধরো ইন্ডিপেন্ডেন্টই দিলাম, ইন্ডিপেন্ডেন্ট, তারপর বললো কান্ট্রি, কি বললো, কান্ট্রি। তোমার সাবস্পেস কীভাবে আসবে প্রশ্ন একটু সবাই দেখো, এইভাবে আসবে, বাংলাদেশ ইজ এন ড্যাশ দিবে, আবার ড্যাশে উত্তর যেটা হবে উত্তরটা ওরা বলে দিবে। আমি আবার বলছি, ড্যাশে উত্তর যেটা হবে উত্তরটা ওরা কি বলে দিবে, মানে এই উত্তরটাকে তোমার মডিফাই করতে হবে, যে উত্তর যেটা আছে কি সেটাই হবে নাকি উত্তরটা চেঞ্জ হবে, সেটাই খালি তো সাবস্পেসের সিস্টেমটা বুঝছো। সাফিক্স আর প্রেফিক্স মানে কি, সাফিক্স মানে হচ্ছে পিছনে কিছু যোগ করা, আর প্রেফিক্স মানে সামনে কিছু যোগ করা। বিষয়টা বুঝাইতে পারছি? যেমন একটু লক্ষ্য করো, ইনডিপেন্ডেন্ট, এখন ওরা বলছে বাংলাদেশ, মনে রাখবা প্রতিটা ওয়ার্ডে চেঞ্জ হবে, প্রতিটা ওয়ার্ডেই হয় সামনে কিছু অ্যাড হবে নাহলে পিছনে কিছু অ্যাড হবে। একটু আমি যদি লক্ষ্য করি যে এইভাবে আসবে পরীক্ষা, কিন্তু এইভাবে আসবে, কয়টা আসবে, হয় 5টা আসবে, কয়টা, 5টা খালি করে আসবে। তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, এখন ওরা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে আমাকে চিন্তা করতে হবে যে এটা চেঞ্জটা কোথায় হবে, কারণ এটা চিন্তা করার জন্য আমাকে আগে চিন্তা করতে হবে যে খালি ঘরটা কোথায়, খালি ঘরটা কোথায়। আচ্ছা খালি ঘরটা হচ্ছে, দেখো এখানে যদি আমি একটু তাকানোর জন্য আমি তাকাবো যে বাংলাদেশ, এটা একটা ইজ একটা ভার্ব, তাহলে ইজের আগে বাংলাদেশ কি সাবজেক্ট, এত কিছু তো তাকানোর দরকার নেই, এন আছে, এনকে একটা ডিটারমাইনার, একটু আগে বলছি না, এন দ্য ডিটারমাইনার, এনের পরে কয়টা ওয়ার্ড, কালীঘর একটা ওয়ার্ড, কান্ট্রি একটা ওয়ার্ড, এটা তো উত্তর বসাবো, এটা কি, এটা ধরা যাবে, কালীঘর একটা ওয়ার্ড, কান্ট্রি একটা, তাহলে কয়টা ওয়ার্ড, ডিটারমাইনার দুইটা না, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে কি বলছিলাম, লাস্টেরটা হচ্ছে নাউন, তাহলে এইটা হচ্ছে নাউন, তাহলে কালীঘরটা আমার কোথায়, অ্যাডজেক্টিভে, কালীঘরটা কোথায়, এইবার মাথায় রাখতে হবে যে কালীঘরটা যেহেতু অ্যাডজেক্টিভে, তার মানে এইটাকে আমাকে অ্যাডজেক্টিভ বানাই তারপর বসাইতে হবে, এইটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে তারপর কি করব, বসে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এইটা হচ্ছে প্রথম ফ্যাক্ট, আমি আনসারটা এখন দিচ্ছি না। তারপরে যদি তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আমি বলি যে আমরা আরেকটা উদাহরণ দিই, একটু তাকাও। উদাহরণটা হচ্ছে, মনে করো যে বাংলাদেশ, কি বললাম, বাংলাদেশ হ্যাজ অর্থ কি আছে, বাংলাদেশ হ্যাজ মেনি, কি দিলাম, মেনি, এই যে একটা ড্যাশ দিলাম, ড্যাশে কি বসবে জানো, ধরো ভেরি, কি দিলাম আমি, ভেরি, কি দিলাম, ভেরি, ধরো আমি ফ্রুট দিলাম, কি দিলাম, ফ্রুটস। একটু লক্ষ্য করো, সবাই একটু তাকাও ভাইয়া, ক্লিয়ার হয়ে যাবে এখন। বাংলাদেশ, এখানে ভার্ব কোনটা বলো তো, হ্যাজ, অক্সিলারি ভার্ব, তাহলে এর আগেরটা কি সাবজেক্ট, এগুলো কি দেখার দরকার আছে? আমার জায়গা খালি যেখানে ড্যাশ দিছে, ড্যাশের আগেরটা আমার হচ্ছে লক্ষণীয়, ড্যাশের আগে কোনো ডিটারমাইনার বা লিঙ্কিং ভার্ব আছে কিনা। মেইনই কি, মেইনই একটা ডিটারমাইনার, মেইনই কি বলো তো একটা, এটা পড়ো নাই তোমরা, যারা জানো তো জানোই, যারা পড়ো নাই যে নিচে আছে, মেইনই একটা কি ডিটারমাইনার। তাহলে আমরা ডিটারমাইনার পরে শব্দ গুনবো, কয়টা শব্দ, একটা, দুইটা, কয়টা ওয়ার্ড আছে, দুইটা, দুইটা যেহেতু আছে তাহলে লাস্টেরটা কী হবে, নাউন, এটা কি নাউন, তাহলে খালি করে যেটা হবে এটা গ্যারান্টেড কী হবে, অ্যাডজেক্টিভ। তার মানে বোঝা যাচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডটা আছে এটাকে অ্যাডজেক্টিভ বানাই ফর আনসারটা ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে বেরি, বেরি অ্যাডজেক্টিভ না, বেরিকে অ্যাডজেক্টিভ বানাতে গেলে কী করতে হয় জানো, এই যে দেখো BARY ছিল না, ওয়াইটাকে অ্যাডজেক্টিভ বানাতে লিখবে IOUS, ভেরিয়াস। এই যে এখন আনসারটা কি কারেক্ট, যে বাংলাদেশ হ্যাজ মেনি, আচ্ছা আমার বাক্যটা ভুল এখানে, ঠিক আছে, মেনিটা কাটা দিলেও চলে, ঠিক আছে, আচ্ছা যা বাদ দাও, এখানে ভেরিয়াস আমি একটু এতটুকু বুঝো, ঠিক আছে, এখানে বাক্যটা ভুল, তারপর আমি তোরা বুঝাই দিচ্ছি। ধরো মেনি একটা ডিটারমাইনার, মেনি একটা কি ডিটারমাইনার, যে মেনি তোমার এখানে ধরো যে ভেরিয়াস ফ্রুট, মেনি আর ভেরিয়াস একসাথে হয় না,
তারপর ধরো বাক্যটা বল, আমি তোমরা বিষয়টা বোঝাই দিচ্ছি। যেমন মেইনই একটা ডিটারমিনার ধরো, ঠিক আছে। এরপর বেরিটা কী হবে, বেরিটা হবে ভেরিয়াস, কেন অ্যাডজেটিভ হবে, কী হবে তাহলে আমি কি বিষয়টা বুঝাইতে পারছি, মানে অ্যাডজেটিভ বানাই পরে তোমাকে শেষ করতে হবে, কারণ আমি খালি ঘরটা পেয়েছি কোথায়, অ্যাডজেটিভের ঘরে। খালি ঘরটা কোথায় পেয়েছি, যেহেতু অ্যাডজেটিভের ঘরে পেয়েছি তাই আমাকে এটা অ্যাডজেটিভ বানাইতে হবে। কথা ক্লিয়ার? যদি আমি খালি ঘরটা কই পাইতাম, নাউনের ঘরে, তাহলে আমাকে নাউন তৈরি করতে হবে। আমি আরেকটা উদাহরণ দেখাই, যেমন ধরো এখানে এভাবে ড্যাশ দিল, ড্যাশে হবে কি কাইন্ড, কি বললো, কাইন্ড ইজ এ নোবেল ভার্চু, একটু লক্ষ্য করো। এখন যদি আমরা একটু তাকাই, এখানে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, খালি ঘরটা ডাইরেক্ট সাবজেক্টে, খালি ঘরটা কি, তাহলে সাবজেক্টে স্যার এখানে তো কোনো ডিটারমিনেন্ট নেই, আমি তো ওরা মনে করাই দিব, এটা তো আমি রুলস লিখে দিব যে সাবজেক্টে যদি কখনো খালি ঘর থাকে ওইটা নাউন হবে, নাউন কি হবে, আবার বলছি সাবজেক্টে যদি কখনো খালি ঘর থাকে ওইটা কী হবে, ওই রুলসগুলো আমি তোমাকে দিয়ে দিব, আমি তোমাকে শেখাই। তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্টে খালি ঘর থাকলে নাউন হবে, তাহলে বুঝতে পারছি যে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডটা আছে এটাকে কী বানাইতে হবে, নাউন। তাহলে কাইন্ডকে যদি নাউন বানাই, কেমনে নাউন বানাই, কাইন্ডকে নাউন বানালে লিখতে হয় কাইন্ডনেস, কাইন্ডনেস। আমি কি বুঝাইতে পারছি? এখন প্রশ্নটা হচ্ছে স্যার কাইন্ডকে যে কাইন্ডনেস বানাবো এটা আমি জানবো কীভাবে, কথা ঠিক আছে না, প্রিপেয়ারকে যে প্রিপারেশন বানাবো এটা জানবো কীভাবে, এই কারণে কিছু ফর্মেট আমি দিব, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটাকে নাউনই বানাইতে হবে, কারণ কাইন্ড কিন্তু এটা নাউন না। কাইন্ড অর্থ কি, দয়া, দয়াকে এটা অ্যাডজেক্টিভ, তাহলে আমি যদি এখানে কাইন্ড বসে দিই হবে, কাইন্ডকে নাউনের রূপ দিতে হবে। আমি বলছি না খালি খালি ঘরটা কার জায়গায় সেটা দেখতে হবে, খালি ঘরটা কি নাউনের জায়গায় নাকি অ্যাডজেক্টিভের জায়গায় নাকি অ্যাডভার্বের জায়গায়, যার জায়গায় থাকবে ওই ওয়ার্ডটাকে তোমার ওই রকম বানাইতে হবে। আমি তোমাকে দেখাই একটা ওয়ার্ড কয় রকম হয়। তোমাকে যদি আমি বলি যে নেচার, কি বললাম, নেচার অর্থ কি, প্রকৃতি, এটা নাউন, এটা কি নাউন। নেচারকে যদি তুমি দেখো এই যে আমি একটু বলি এটার সাথে এল ইউজ করো, কি ইউজ করো, এবার নেচার থেকে হয়ে গেছে ন্যাচারাল, এইটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, এটা কি আবার, আর এটা ছিল নাউন। তাহলে দেখছো নাউনটাকে কীভাবে অ্যাডজেক্টিভ বানাইছি, কি ইউজ করে, খালি এল দিয়ে, কি দিয়ে, একটা এল দিয়ে আমরা জাস্ট কী করলাম, অ্যাডজেক্টিভ। আবার এইটাকে যদি আমি আবার অ্যাডভার্ব বানাই, দেখো এই যে NATURALY, ন্যাচারালি, লাস্টে LY দিয়ে আবার তৈরি করে ফেললাম অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এটা হয়ে গেলো অ্যাডভার্ব। তাহলে সিস্টেম কি, একটা ওয়ার্ডের তিনটা রূপ তোমাকে দিতে জানতে হবে, যে প্রতিটা ওয়ার্ডের 3-4টা করে রূপ কিভাবে হয়, কথা ঠিক আছে। কাইন্ড থেকে কাইন্ডনেস, ঠিক আছে, কাইন্ডনেস হচ্ছে নাউন আর কাইন্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হয়, এগুলো কী করতে হয়, মুখস্থ করতে হয়, বাট এখন তো এত তো মুখস্থ করা সম্ভব না। যেমন আমি তোমার বলি যে ডিপেন্ড অর্থ কি, নির্ভর করা। আমি তোমার একটু দেখাই, এই যে ডিপেন্ড অর্থ নির্ভর করা, ডিপেন্ড অর্থ নির্ভর করা, এটা একটা ভার্ব, এটা কি একটা ভার্ব। ধরো এখন আমি যদি এটাকে অ্যাডজেক্টিভ বানাই তাহলে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বানালে কী হবে, ডিপেন্ডেন্ট দিলে অ্যান্টি দিলে হয়ে যাবে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না স্যার। আবার ডিপেন্ডেন্ট LY দিলে আবার কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আমি জাস্ট বিষয়টা তোমাকে বুঝাইতে যাচ্ছি যে কেমনে তোমার একটা ওয়ার্ডের ভিন্ন রূপ হয়, তাহলে ওয়ার্ডগুলো আমাকে মুখস্থ করতে হয়, এগুলোর বইও আছে। এখন কথা হচ্ছে এত মুখস্থ করা কিছু সম্ভব, একটা ওয়ার্ডের 4টা রূপ জানা, তাহলে এখানে অবশ্যই আমরা টেকনিক ইউজ করবো। কী ইউজ করবো, টেকনিক ইউজ করবো। টেকনিকটা কীরকম আমি আগে দেখাই তোমাকে, আমি একটু দেখাইতে চাচ্ছি যে কীভাবে আসে পরীক্ষা, কীভাবে আসবে এটা বুঝছো তো সবার ক্লিয়ার। পরীক্ষা আসবে এইভাবে, রুলসগুলো আমরা যখন একবারে দিব, আমি সাজাই দিব, আগে পুরো প্রসেসটা তোমাকে বোঝাচ্ছি। দেখো এরপরে যদি আমরা যাই ট্রানজিটিভের পড়ছি না, এই যে দেখো স্যার কিছু কমন অ্যাডভার্ব আছে, এগুলো জন্মগত অ্যাডভার্ব। তুমি যদি এইগুলো দেখো, এগুলোর পরে খালি করে দেখলে অ্যাডজেক্টিভ হবে, কী হবে, দুইটা থাকলে হবে কি অ্যাডজেক্টিভ নাউন। যেমন রিসেন্টলি, এটা জন্মগত অ্যাডভার্ব, লেটলি জন্মগত অ্যাডভার্ব, অলরেডি, জাস্ট, ইয়েট, এভার, নেভার, এগুলো জন্মগত অ্যাডভার্ব। এগুলো কি জন্মগত, এগুলো অ্যাডভার্ব, মনে রাখবো, এগুলো মুখস্থ করতে হবে যে এগুলো অ্যাডভার্ব। এছাড়া যে কোনো ওয়ার্ডের শেষে যদি তুমি LY দাও, যে কোনো ওয়ার্ড না, অ্যাডজেক্টিভের সাথে যদি LY দাও তাহলে এটা হয়ে যায় কি অ্যাডভার্ব। যেমন ওই নেচার কিন্তু প্রকৃতি, নেচারের সাথে LY দিলে হবে না, ন্যাচারালি হয় না, নেচার প্রকৃতি। নেচারকে যখন তুমি ন্যাচারাল তৈরি করছো, ন্যাচারালের সাথে আবার যখন LY দিছো, ন্যাচারালি হয়ে গেছে কি অ্যাডভার্ব হয়ে গেছে।
অ্যাডজেটিভের সাথে যদি তুমি কি দাও, অ্যাডজেটিভের সাথে যদি তুমি অ্যালয় দাও তাহলে হয়ে যাবে কি অ্যাডভার্ব। আমি আর একটু দেখাই, ধরো কাইন্ড একটা, কাইন্ড অত দয়া, এটা একটা অ্যাডজেটিভ, এটার সাথে অ্যালয় দিলে হয়ে যাবে কি অ্যাডভার্ব। কাইন্ডলি বুঝছো বাক্য কেমন চেঞ্জ করে। তারপরে আমরা মনে রাখবো যে অ্যাডভার্বের অধিকাংশ তৈরি করা হয় অ্যালয় দিয়ে। আমি যদি খালি ঘরটা মনে করি যে অ্যাডভার্বের জায়গায় খালি ঘরটা অ্যালয় দিলে অধিকাংশ ক্ষেত্রে মিলে যাবে। এগুলো তো আমি বুট কোয়েশন প্র্যাকটিস করার সময় দেখাবোই, ঠিক আছে। এরপরে আরও কিছু দেখাই, অ্যাডভার্ব গেল, এরপরে এগুলো এগুলো রুলস, আচ্ছা রুলসগুলো পরে আমি নাউন তৈরির কিছু ফরম্যাট দেখাই ভাইয়া। সব এই যে বললাম না, তুমি তো মুখস্থ করে পারবা না, মুখস্থ করে পারবা না, সেই কারণে তোমাকে টেকনিক শেখাবো। টেকনিক হচ্ছে শব্দের শেষে তুমি এগুলো একটু মুখস্থ রাখবা। এগুলো যদি তুমি প্রতিটা শব্দের সাথে ইউজ করো, যে দেখবা যেটা মিলবে এটাই তোমার আনসার। যেমন আমি তোমাকে একটু দেখো, এখানে সি আছে, সি ওয়াই আছে, আইটি ওয়াই আছে, টি ওয়াই আছে, নেস আছে, শন, এস আই ও এম, ওয়ান্স, এস, সাইট, ম্যান্ট, টিএইচ, তারপরে এল এ জি ওয়াই, মেনি, ডম, শিপ, আইএসটি। এইগুলো ইউজ করলে তোমার বাক্যটা নাউন হবে। এই যে দেখো উপরে লেখা কি শব্দের শেষে এগুলো দিলে কি নাউন বানানো যায়, নাউন। যেমন আমি তোমাকে দেখাই, তোমাকে ধরো একটা ওয়ার্ড দিলাম, দেখাও, তোমাকে দিলাম ধরো ওই ব্র্যাকেট আছে কি প্রিপেয়ার, কি আছে প্রিপেয়ার। এখন তোমার দেখবা যে এটা নাউনের জায়গায় পড়ছে, কার জায়গায়, এখন তো ব্র্যাকেট এটা দেওয়ান, তোমার তো এটাকে কী বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তো নাউন বানানোর জন্য তুমি এগুলো সবগুলো বলবো যে কোনটা বেশি মিলে। আমি একটু দেখি দাও, সি দিলে কী হয় প্রিপেয়ার্স, এরকম ওয়ার্ড আমি জীবনে পড়ছি না। তারপরে সি ওয়াই দিলে প্রিপেয়ার সি পড়ি নাই, প্রিপেয়ার রিটি পড়ি নাই, প্রিপেয়ার নেস পড়ি নাই, প্রিপার রেশন পড়ছি। এটা দিলে মিলে না, কি মিলে না, তাহলে আমি যে প্রিপার এই যে রেশন লাগাই দিলাম। মানে তুমি এগুলো একটু মুখস্থ রাখবে, তারপর সবগুলো মিলাবা। প্রিপেয়ার থেকে যদি নাউন তৈরি করি কি হয়, প্রিপেয়ারনেস, প্রিপারেশন, শনটা বেশি মিলে। তোমার যেটা বেশি মিলে তুমি এটা দিয়ে দিবা, তোমার 95% আনসার হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আবার মনে করো এখানে একটা কথা বুঝি, ধরো তুমি এটাকে না, আমি নাউন বানাবো না, আমি কি বানাবো অ্যাডভার্ব বানাবো। তাহলে অ্যাডভার্ব বানাতে গেলে সরি অ্যাডজেক্টিভ বানাবো। আমি একটু দেখাই, সবগুলো একটু দেখাই, একটু দেখাও। অ্যাডজেক্টিভ বানানোর জন্য কি স্যার, এই যে নিয়মগুলো একটু দেখো স্যার, লক্ষ্য করো। অ্যাডজেক্টিভ বানানোর জন্য শব্দের শেষে তুমি এল ইউজ করতে পারো, একটু আগে এল ইউজ করছি না, নেচার থেকে ন্যাচারাল বানাইছি এল দিয়ে। আইসি ইউজ করতে পারো, অ্যাবল ইউজ করতে পারো, ও ইউএস, আই এস এইচ ইডি, ওয়াই আর ওয়াই, তারপরে এটা কি এ এন টি, ইএনটি, এল ই, ফুল, ইয়ার, ইএসটি, আইভি, এটি, ইডি, এগুলো ইউজ করে তোমার হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। যেমন আমি এখন একটু আগে যে ওয়ার্ডটা লিখছিলাম, কি লিখছিলাম প্রিপেয়ার, কি লিখছিলাম, এই প্রিপেয়ারটাকে যদি তুমি মনে করো যে এটা নাউনের ঘরে আছে, তাহলে বানাইতে হবে নাউন। তো নাউন বানালে কী দিবে, ওই যে শন লাগাইলে হয়ে যাবে প্রিপারেশন। যদি নাউনের ঘরে থাকে, এখন যদি মনে করো না এটা তো নাউনের ঘরে না, এখানে ঘরটা হবে কি অ্যাডজেটিভ, তাহলে অ্যাডজেটিভ বানালে কি তুমি শন দিবা নাকি অ্যাডজেটিভের রুলসগুলো বলবা। দেখো অ্যাডজেটিভের সবগুলো মিলাও, প্রিপেয়ারাল এরকম ওয়ার্ড আমরা জীবনে পড়ি নেই। তারপরে প্রিপারেবল এটাও পড়ি নেই। মানে তুমি যে রিডিং পড়ছো না এতদিন, তোমার মাথায় কাজ করবে যে এই ধরনের ওয়ার্ড আমি পড়ছি কিনা। আমি বলছি এটা টেকনিক, নাইলে মুখস্থ, ওই টেকনিকে যাবো নাইলে মুখস্থ। এরপর ধরো প্রিপারাস জীবনে পড়ি নেই, তারপর প্রিপারেস্ট পড়ি নাই, প্রিপারি পড়ছি পড়ি নাই, প্রিপারেন্ট পড়ছি না, প্রিপার ফুল পড়ছি না পড়ি নাই, প্রিপেয়ার্ড পড়ছি না। তো এটার সাথে বোঝা যাচ্ছে যে ই আছে, ডি দিলেই হয়ে যাবে প্রিপেয়ার্ড, শেষ। মানে অ্যাডজেক্টিভ বানাতে গেলে অ্যাডজেক্টিভের নিয়মগুলো দিয়ে ট্রাই করব, নাউন বানাতে গেলে নাউনের নিয়মগুলো দিয়ে ট্রাই করব। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, যে নাউনের যে নিয়মগুলো আছে এবং অ্যাডজেক্টিভের যে নিয়মগুলো আছে এগুলো একটু মুখস্থ রাখবো। তোমাকে যদি মানে বাক্যে তুমি যদি দেখো যে খালি ঘরটা কার জায়গায় পড়ছে, নাউনের জায়গায়, তখন তুমি ট্রাই করবা ওই নাউনের ওয়ার্ডগুলো দিয়ে বলে দেখবা যেটা বেশি মিলে সেটাই তোমার হয়ে গেছে। যেমন কিং আছে, কিংয়ের সাথে তুমি যদি এটাকে নাউন বানাতে চাও, ঠিক আছে, নাউন যদি তৈরি করতে চাও, তাহলে তুমি কি বলবা, এই এরকম বলবা যে কিংআল মিলে জীবনে, কিং থেকে কিংডম মিলে, কিং থেকে কি মিলে, কিং ওই যে ডম আছে, কই ডম, এই যে ডম, নাউন বানাতে গেলে তার কিং শন মিলে না, কিং শন মিলে, কিং সিওন মিলে, যেটা বেশি কিংডম মিলে আমরা পড়ছি, তাহলে ডম এটাই অ্যান্সার। আগে দেখবো কার গড়ে পড়ছে, যার গড়ে পড়ছে তারটা দিয়ে ট্রাই করবো, মানে তার ওই পিছনে, এগুলো পিছনে দিব সবগুলা, পিছনে দিয়ে আমি ট্রাই করব। আমি কি বিষয়টা কি বুঝাইতে পারছি স্যার? নাউনের এই যে ছোটো ছোটো নিয়মগুলো এভাবে একদমই তুমি মুখস্থ করবা, যে বাক্যের শেষে সি ই সি ওয়াই আই টি ওয়াই এগুলো থাকলে নাউন বানানো যায়, এ এল ও ইউএস আই ও ইউএস এগুলো থাকলে অ্যাডজেক্টিভ বানানো যায়। এইভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ি, দেখবা কি
আমরা নাউনও তৈরি করতে পারবো আর যেটা তৈরি করতে পারবো। আমি তোমাকে প্র্যাকটিসে আমি দেখাই দিব, তোমার এত প্যারা নেওয়ার দরকার নেই যে স্যার এত কঠিন, আসলে কঠিন না। গড়ে কিন্তু বিষয়টা 5 মিনিটের। আমি যে ফার্স্ট টাইম লেকচার দিচ্ছি মানে পুরো সব কিছু বোঝাচ্ছি, তোমার কাছে কিছুটা টাফ লাগতেও পারে, আমি যখন প্র্যাকটিস করবো তখন দেখবা। আসো, আরেকটা হচ্ছে কি, এই অ্যাডজেক্টিভ বানানোর নিয়মটা তো বলছি, অ্যালয় দিলেই হবে। অ্যাডভার্ব বানানো, অ্যাডভার্ব বানালে কি অ্যালয় দিলেই হয়ে যায় ও মোস্ট অফ দ্য টাইম। এরপরে শেষ, আর কিছু তোমার আপাতত দেখেন লাগতেছে না। এরপরে একটা ক্লাস আছে তোমার প্রেফিক্সের, কিসের দেখো যদি, আচ্ছা এই অ্যাডভার্ব বানানোর আরও নিয়ম আছে। মনে করো কিছু কিছু ক্ষেত্রে ওইগুলো রুলস দিব আমি, কোথায় কোথায় অ্যাডভার্ব হয়, কীভাবে কোথায়, মনে আছে কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে কি অ্যাডভার্ব। মাঝে মধ্যে অর্থও টানবে, ওটা আমি প্র্যাকটিসের সময় বলবো। আর এই যে এখন আর কিছু আছে, আমি রুলসগুলো তোমাকে দেখাই। ইয়ার রুলসগুলো কোথায়, সাবস্পেসের স্ট্রাকচার বা রুলস কিছু লিখে দেওয়া হয় নাই। 7 আগেরটা কই, হ্যাঁ এই যে রুলস নাম্বার 1। আমি এখন সাবস্পেসের রুলসগুলো বলি, বাসায় গিয়ে কোনগুলো পড়বো। এই স্ট্রাকচারটা মুখস্থ করবো, মনে আছে তো? এই মেইন ভার্বের পরে এখানে ডিটারমাইনার থাকবে, কি থাকবে? ডিটারমাইনার থাকবে। আচ্ছা, এরপর লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ করবা, ঠিক আছে? প্রথমত মুখস্থ করবে এই স্ট্রাকচারটা, মানে বাক্য তৈরি স্ট্রাকচারটা। এরপর দ্বিতীয়ত মুখস্থ করবা ডিটারমাইনারগুলো, কোনগুলো দিয়ে দিব ডিটারমাইনারগুলো। তৃতীয়ত মুখস্থ করবা লিঙ্কিং ভার্বগুলো। যে লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপরে মুখস্থ করবা ট্রানজিটিভ কি। ভাই বলছে না, ট্রানজিটিভ হচ্ছে খালি করে যদি কি বা কাকে দিয়ে কোনো উত্তর পাওয়া যায়, ওই যে নাউনটা বসবে ওই বাক্যের ভার্বটাকে বলে ট্রানজিটিভ। এরপর মুখস্থ করবা ইনট্রানজিটিভ কি। ইনট্রানজিটিভ মানে যেখানে কোনো উত্তর লাগে না, অবজেক্ট লাগে না, ঠিক আছে? এগুলো আমরা নামমাত্র পড়লে। এরপরে পড়বা মেইন অ্যাডভার্বগুলো, এবং অ্যাডভার্ব বানানোর নিয়মটা হচ্ছে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে শিখবা তুমি এই যে এখানে, এরপরে শিখবা যে ওই নাউন বানানোর নিয়মটা, কোনটা শিখবা? নাউন বানানোর নিয়মটা, অ্যাডজেক্টিভ বানানোর নিয়মটা, বানানোর নিয়মগুলো লাগবে। এরপর সাফিক্স প্রেফিক্সের নিয়মটা কি দেখো, এই যে আরেকটা বললাম, বাক্যের শুরুতে যদি সাবজেক্টে কালিগত থাকে না, সাবজেক্টের আগে কিছু থাকে, এই যে এখানে একটা কথা বলছে কি, সাবজেক্টের আগে কিছু থাকে তাহলে তাকে কি বলে? অ্যাডভার্ব বসে। এটা মোটামুটি পড়লে হবে, আমি প্র্যাকটিসের সময় দেখাই দিব। বাক্যের শেষে বাড়তি কিছু থাকলেও অ্যাডভার্ব বসে, এগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। আর কিছু লাগবে না আমার, তো এগুলো পড়ো, বাকির আমি প্র্যাকটিসের সময় তোমাকে ক্লিয়ার করে দিব। আশা করি ক্লাসটা সবাই। আচ্ছা, আমি একটু প্রেফিক্সটাও বলে ফেলি স্যার। প্রেফিক্স হচ্ছে শব্দের শুরুতে আমরা যেগুলো অ্যাড করি এগুলো বলে প্রেফিক্স। প্রেফিক্সটা মূলত এটা একটা টেকনিক্যালিও করা যায়, আর এটা হচ্ছে অর্থ অনুসারে। আমি অর্থেরটা আগে বলি, টেকনিকটা আমি প্র্যাকটিসের সময় দেখাবো, ঠিক আছে? একটু দেখাও যে বাক্যের শুরুতে এগুলো দিলেই কিন্তু বাক্যটা বিপরীত হয়ে যায়। যেমন আমি তোমার যদি একটা কথা বলি, যেমন দিস ইজ, দেখো দিস ইজ ড্যাশে বলছে এখানে কমফোর্টেবল, কি বলছে? কমফোর্টেবল। যদি বলে যে কমফোর্টেবল, একটু লক্ষ্য করো। এখন তুমি অর্থ অনুসারে পড়তেছো, যে ধরো একটা শক্ত চেয়ার, প্যাসেজে বলতেছে একটা শক্ত চেয়ারের কথা, আর তুমি বলবা দিস ইজ কমফোর্টেবল, না তুই তো বলবে এটা তো কমফোর্টেবল লাগে না, তাহলে উল্টা অর্থ আসতেছে। উল্টা অর্থ আসলে তোমার মনে রাখবে এটার নাম হচ্ছে প্রেফিক্স। আর তখন এটাকে কী দিব? কমফোর্টেবলের সামনে আমরা অ্যাড করবো কি আনকমফোর্টেবল, কী দিব? এই আনটার সামনে ইউজ করছি, এই যে আন, এই যে ইউএন আন ইউজ করে এটাকে আমি প্রেফিক্স বানাই ফেলছি। পসিবল, ইম্পসিবল, যে দিস ইজ পসিবল, আর তুমি বলবো না যে চাঁদ হাত দিয়ে ধরা, ঠিক আছে, এটা কি পসিবল? বলবো যে চাঁদ হাত দিয়ে ধরা পসিবল, তুমি তো বলবো না অর্থ মিলে না, এটা উল্টা হবে, চাঁদ হাত দিয়ে ধরা কি ইম্পসিবল। তাহলে প্রেফিক্সটাও আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা এই ক্লাসটা ভালোভাবে করার পরে তোমরা একটু ওই মেইন কালি শিখবা অ্যাডজেক্টিভ বানানোর নিয়মগুলো, এল, ঠিক আছে, অ্যান্টি, এগুলো বানানোর নিয়মটা শিখবা, নাউন বানানোর নিয়মটা শিখবা, অ্যাডভার্ব বানানোর নিয়মটা শিখবা। আরগুলো দেখবা তোমরা যখন আমি পড়াবো ওইখানে তোমার 2টা প্র্যাকটিস করাইলে তোমার ক্লিয়ার। সর্বোচ্চ যদি আমি 2টা প্র্যাকটিস করে দেখবো ওইখানে তোমার ক্লিয়ার হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি স্যার? তো আজকে গিয়ে এই ক্লাসটা গিয়ে ভালোভাবে দেখবা, কেমন?